যেই কুর্তিটা কেটে রেখেছিলাম সেই কুর্তিটা আজ আমি তোমাদের সেলাই করে দেখাবো। প্রথমত চেন টেনগুলো দেখালাম। এটা হচ্ছে দেখো সামনের পার্ট কুর্তির, আর এটা হচ্ছে পেছন পার্ট। আমি এই কুর্তিটাতে চেন বসাবো এবং চেনটা এর আগের কুর্তিগুলোতে একরকমভাবে বসিয়েছি এবং এটা আলাদা আরেক রকমভাবে বসাবো। দেখো 2.5 ইঞ্চি চওড়া একটা পার্ট কেটে নিয়েছি, চেনের পার্ট বা চেনের পটি। এটা আমি পটিটা এক্সট্রা দিয়ে চেনটা লাগাবো। চেনটা রেখে তার উপরে পটিটাকে ভাঁজ করে দিয়ে দেখো পটির দুটো মুখ এক সাইডে রেখে সেলাই করে নিচ্ছি। পটিটা আমার চেনের সঙ্গে লাগিয়ে নেওয়া হয়ে গেল। এবার কুর্তির সামনের পার্টটা নিয়ে নিলাম। এখানে প্রথম দেখো গলায় মিডিলে একটা কাট মার্ক করে নিলাম। এটা আমি প্রথমত পটি বসাবো। সোজা পার্ট সামনে রেখে বা উপরে রেখে পটিটাও কিন্তু সোজার সঙ্গে সোজা পার্ট রেখে দেখো মিডিল জায়গাটাতে আমি একটা পিন আপ করে নিলাম যাতে পটিটা সরে না যায়। এবার পটিটা সুন্দরভাবে গলার সঙ্গে সেট করে নিয়ে সেলাইটা দিয়ে নেব। 2 সুত মতো ভেতর থেকে কিন্তু আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। সেলাইটা করে নিলাম। এবার পিনটা খুলে নিলাম। দেখো আমি কিন্তু প্রত্যেকটা সেলাই ডবল সেলাই করে নিই। সবটা দেখানো হয় না, কিন্তু প্রত্যেকটা সেলাই আমি ডবল সেলাই করে নিই, তাহলে ভালো হয়। এবার ছোট ছোট কাট মার্ক করে নিলাম। নিয়ে এবার দেখো পটিটাকে সামনে রেখে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। চাপ সেলাইটা দিয়ে নেওয়া হয়ে গেল। এবার পটিটাকে উল্টে ভাঁজ দিয়ে ভেতর দিকে ঢুকিয়ে দিলাম, দিয়ে আবার কিন্তু ওপরে আরেকটা চাপ সেলাই দিয়ে নেব। একদম ধারে ধারে বা লবে লবে এই চাপ সেলাইটা দিয়ে নিতে হবে। চাপ সেলাইটা কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। এবার পটিটা কিন্তু ভেতর দিকে রইল। এই পটিটা কিন্তু আমি হেম সেলাই করে নেব। চাইলে তোমরা হেমও করতে পারো, আবার মেশিনেও সেলাই করে নিতে পারো। এবার দেখো এই কুর্তিটা কিন্তু টেকিন দিয়ে করা হবে। টেকিন তো আমি দেখিয়েই দিয়েছি ড্রয়িংয়ের সময়, যখন এটা কেটেছিলাম, এই কুর্তিটা কেটেছিলাম দেখিয়ে দিয়েছি। এবার দেখো যেহেতু এক সাইডে রয়েছে, আর এক সাইডে কিভাবে এটা মাপটাকে ঠিক রাখবে, সেই কারণে আমি ওই টেকিনের ওপরে আবার পেন্সিল দিয়ে দাগ করে নিলাম। নিয়ে দেখো ভাঁজ করে দিলাম, দিয়ে এবার তার উপরে একটু প্রেসার দিয়ে নিচ্ছি। তাহলে পরে কিন্তু দেখো একটা ছাপ উঠে যাবে এবং যেন বেঁকা হয় না, একদম সমানভাবে ধরবে। ধরে সুন্দরভাবে একটু প্রেসার দিয়ে নিলেই কিন্তু অপোজিট সাইডেও আর একটা ছাপ উঠে যাবে। দেখো সুন্দরভাবে ওই সাইডেও কিন্তু আর একটা ছাপ উঠে গেছে। এবার আমি এই টেকিনটা সেলাই দেবো। কিভাবে দেব দেখো, প্রথমে এবং শেষে কিন্তু সরু রয়েছে, আর মিডিলটা কিন্তু হাফ ইঞ্চি করে 1 ইঞ্চি চওড়া আছে। তাই সরু করে ধরে নিয়ে মিডিল জায়গাটায় একটু চওড়াভাবে সেলাই দিয়ে আবার নিচেও কিন্তু একদম সরু করে গিয়ে মিলিয়ে দেব। দেখো টেকিনটা কিন্তু আমার দেওয়া হয়ে গেল। কত সুন্দর হয়েছে দেখো। যদি নিচের দিক বা উপর দিক চওড়া করে ধরা হয় তাহলে কিন্তু কাপড় কুঁচকে থাকবে। সেই কারণে ওপরে এবং নিচে সরু করে ধরতে হবে, আর মিডিলটা চওড়া হবে। ঠিক একইভাবে অপোজিট সাইডেও আমি টেকিনটা দিয়ে নেব। দুটো সাইডেই কিন্তু আমি একইভাবে টেকিনটা দিয়ে নিলাম। দেখতে পাচ্ছ কত সুন্দর ফিনিশিং হয়েছে টেকিংটা। সামনের পার্টটা হয়ে গেল। এবার দেখো পেছন পার্ট। পেছন পার্টে আমি চেন বসাবো এবং পেছন পার্টেও কিন্তু টেকিং দিয়ে নিতে হবে। টেকিনের দেখো পয়েন্ট করাই রয়েছে, আমি ওখানে আবার ভালো করে একটা দাগ দিয়ে নিচ্ছি। ঠিক সামনের পার্টে আমি যেমনভাবে অপোজিট সাইডে
ছাপটা তুলে নিয়েছিলাম, সেই একই প্রসেসে কিন্তু পেছন পার্টের দিকটাতেও একইভাবে ছাপটা তুলে নিতে হবে। দেখো একইভাবে কিন্তু আমি দু সাইডেই করে নিয়েছি। সামনের পার্টে যেমনভাবে টেকিন দুটো দিয়েছিলাম ঠিক একইভাবে পেছন পার্টেও কিন্তু টেকিন দুটো দিয়ে নেব। পেছন পার্টেও কিন্তু দুটো টেকিন কমপ্লিট হয়ে গেল। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে টেকিনটা করা হয়েছে। এবার আমি চেনটা বসাবো। তার জন্য দেখো পার্টটাকে সুন্দরভাবে পেতে নেব, নিয়ে একদম মিডিল পয়েন্ট করব, করে চেনের জন্য আমি ওই মিডিল অংশ থেকে চিড়ে নেব। আমি এখানে 12 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম, 12 না 11 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। এটা চেনটা ছোটোভাবেই বসানো হবে, কারণ হচ্ছে গলাটা অনেকটা পরিমাণ ডিপ, কারণ যেহেতু গলাটা ডিপ সেই কারণে চেনটা কিন্তু ছোট করেই বসানো হবে। এবার মিডিল পয়েন্ট করে নিয়েছি, নিয়ে এবার মিডিলটা সমানভাবে, যেন কোনো দিকে কম বেশি হয় না, তাহলে কিন্তু চেনটা তেরসাভাবে হবে। মিডিল করে চিড়ে নিলাম, নিয়ে দেখো ছোট্ট করে আর একটা তেরসা করে কাট করে দিলাম। দিয়ে এবার দেখো যে চেনটাতে যে পটিটা লাগিয়ে নিয়েছি ওই চেনটা নিয়ে নিলাম। এবার দেখো চেনটা সোজাভাবে রেখে চুড়িদারের বা কুর্তির পার্টের যে চেরা অংশটা এক সাইড থেকে দেখো ভাঁজ করে দিয়ে আমি কিন্তু চেনের উপরে সুন্দরভাবে সেলাই করে নেব। একদম ধারে 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 করে, চেনের মিডিল জায়গায় হবে কিন্তু কুর্তির কাপড়ের একদম ধারে ধারে যেভাবে অন্য চেনগুলো বসানো হয় ঠিক একইভাবে বসিয়ে নেব। নিচ পোর্শনে গিয়ে দেখো যেখানে তেরসাভাবে কাটা আছে ওই জায়গাটা খুব সুন্দর হাত করে, নরম হাত করে ওই জায়গাটা ভাঁজ দিয়ে, যে তেরসা ভাঁজটা রয়েছে ওটাকে ভেতরে ঢুকিয়ে দিতে হবে। দিয়ে আবার এই সাইডটাতেও সুন্দরভাবে সেলাই দিয়ে আসতে হবে ওরকম ভাঁজ দিয়েই। দেখো চেনটা কিন্তু বসানো হয়ে গেল একটা এক্সট্রা পটি দিয়ে। এই চেনটা কিন্তু একটু আলাদা রকমভাবে আমি বসালাম, এইটারও ডিমান্ড থাকে ওপরে এক্সট্রা পটি দেওয়ার জন্য। দেখো সুন্দরভাবে কিন্তু চেনটা সেট হয়েছে। এবার এক্সট্রা চেনগুলো কেটে বাদ দিয়ে দিলাম। এইবার আমি দু সাইডেই পটি বসিয়ে নেব, গলার দু সাইডেই পটি বসিয়ে, যেহেতু চেরা হয়ে গেছে সেহেতু দুটো সাইড হয়ে গেছে, দু সাইডেই কিন্তু পটি বসিয়ে নেব। সব সময় সোজার সঙ্গে সোজা মিল করে রেখেই কিন্তু সেলাই দিতে হবে। সামনের পার্টে যেমনভাবে বসিয়েছিলাম ঠিক একইভাবে পেছন পার্টেও কিন্তু একইভাবে পটিটা বসাতে হবে। প্রথমত সেলাই দিয়ে নিলাম, তারপরে দেখো ছোট ছোট কাট মার্ক করলাম, পটিটাকে চেপে দিলাম, দিয়ে ওপরে একটা চাপ সেলাই দিয়ে নিলাম। আবার পটিটাকে ভাঁজ দিয়ে ভেতরে ঢুকিয়ে দিয়ে আবার একটা চাপ সেলাই দিয়ে নিলাম। একটা সাইড কিন্তু দেখো কমপ্লিট করলাম। ঠিক একইভাবে অপোজিট সাইডটাও কিন্তু আমি এইভাবেই পটিটা বসিয়ে নিলাম। দেখো সুন্দরভাবে সেট করা হয়ে গেছে। এবং ভেতর দিকে যে পটিটা থাকলো ওটা চাইলে তোমরা হেমও করতে পারো বা মেশিনেও সেলাই দিয়ে নিতে পারো। আমি মেশিন সেলাই দিলাম না, যেহেতু আমি হেম দেব। এবার দেখো পেছন পার্টের ওপরে সামনের পার্টটা বসিয়ে সোজা সাইডের সঙ্গে সোজা সাইড মিল রেখে উল্টো সাইডে রেখেটাকে ওপরে রেখে দেখো দুটো পুট এক জায়গায় করে সেলাই দিয়ে নিচ্ছি। সামনের পার্ট এবং পেছন পার্টে দেখো পুট দুটো কিন্তু একসঙ্গে মিলিয়ে সেলাই দিয়ে নিলাম। ঠিক একইভাবে অপোজিট সাইডেও সেলাই দিয়ে নিয়েছি। দুটো সাইড সেলাই করা হয়ে গেছে। এবার দেখো যে কাটমার্ক করে রেখেছি দেখো একদম কিন্তু সমানভাবে এসছে, কোনো অসুবিধা নেই। একদম বগলের ওখান থেকে একদম হিপ লাইন পর্যন্ত যে দাগটা ফিটিংস লাইন যে টানা রয়েছে সেই লাইন বরাবরই আমি সেলাইটা দিয়ে নেব। দেখো সেলাইটা দেওয়া হয়ে গেল, লক করে দিলাম। এইভাবে কিন্তু অপোজিট সাইডটাতেও সেলাই দিতে হবে এবং সব সময় কিন্তু ডবল সেলাই দেবে। সব সময় আমি ডবল সেলাই কাজ করি,
তাহলে জিনিসটা ভালো হয় এবং মজবুত হয়। ওই সাইডের মতোই অপোজিট সাইডটাও কিন্তু একইভাবে আমি সেলাই দিয়ে নিচ্ছি। দুই সাইডে কিন্তু সেলাই দেওয়া হয়ে গেল। এইবার সাইডের চেরা অংশটা এবং নিচের অংশটাকে সেলাই দিতে হবে। একদম যে কোনো একটা সাইড থেকে ধরে নিয়ে চারিদিক কিন্তু ডবল ভাঁজ দিয়ে ধরে সেলাই করতে হবে। যে কোনো একটা সাইড থেকে ধরতে হবে, ধরে সেলাইটা কিন্তু দিতে হবে চারিদিক দিয়ে ডবল ভাঁজ করে। ঠিক আমিও কিন্তু সেই একইভাবে দেখো যে কোনো একটা সাইড থেকে ধরছি, ধরে দেখো প্রথমে একবার ভাঁজ দিলাম, তারপরে আবার ভাঁজ দিয়ে ডবল করে ভাঁজ দিয়ে সেলাইটা ধরলাম। এখান থেকে ধরে ওখানে হিপ লাইনের কাছে যেখানে শেষ সেলাইটা রয়েছে ওখান থেকে কিভাবে সেলাইটা ঘুরিয়ে করতে হয় সেটাও কিন্তু দেখে নিলে দেখো সুন্দরভাবে সেলাইটা কিন্তু দেওয়া হয়ে গেল এক সাইডে। এই একই রকমভাবে চারিদিক সেলাই করে নিতে হবে। এটা কিন্তু নিচের পোর্শনটা সেলাই হচ্ছে, সাইড সেলাই হলো এক সাইড, এবার নিচের পোর্শনটা সেলাই হচ্ছে। এক সাইড সেলাই হয়ে নিচের পোর্শন সেলাই হয়েছিল, এবার আর একটা সাইডও কিন্তু একইভাবে সেলাই হচ্ছে। দেখো চারিদিক কিন্তু আমার একবার সেলাই করে নেওয়া হয়ে গেল। যখন একবার সেলাই করে নেওয়া হয়ে গেল তখন কিন্তু দেখো আবার এই ধার দিয়ে ধরে একদম ধারে ধারে বা লবে লবে পুরো চারিদিকটাই কিন্তু সেলাই দিয়ে নিতে হবে। আগে যেই সেলাইটা দেওয়া হয়েছে সেটা কিন্তু ভেতর দিকে হয়েছে এবং এই সেলাইটা কিন্তু একদম ধারে ধারে সেলাইটা হবে। প্রথম সেলাইটা যেমনভাবে হয়েছে চারিদিক ঘুরিয়ে, দ্বিতীয় সেলাইটাও কিন্তু এই একই রকমভাবে চারিদিক ঘুরিয়ে সেলাইটা হবে। দেখো কত সুন্দরভাবে কিন্তু সেলাইটা আমার কমপ্লিট করা হয়ে গেল। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক করবে এবং কমেন্ট করবে। কোনো যদি প্রবলেম হয় কোথাও আমাকে কমেন্ট করে জানাবে।